হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে। জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আছি কোনো রকম। তো আজকে মনটা খুবই খারাপ। তো যাই হোক, দেখো এখানে বাজার নিয়ে চলে এসেছে অনেক কিছু তোমাদের দাদাভাই। তেল, সবজি, তারপর এখানে এনেছে মাছ, রুই মাছ এনেছে, আর এনেছে হচ্ছে দেশি মুরগির মাংস এনেছে। তো দেখো এই যে মাংস এনেছে। তো অনেক কিছু বাজার করেছে। তো আজকে কালকে রাত্রে ও 5,000 টাকা লটারি পেয়েছিল, তো সেই জন্য আর কি এত কিছু বাজার করেছে। তো ওকে অনেক কিছুই বলা হয়েছিল, ঘরের টিনগুলো খারাপ হয়ে গেছে, সেগুলো লাগানোর কথা বলা হয়েছে, সেগুলো করবে না। তারপর তোমরা তো জানো ছেলেকে এখন অনেক দূরের স্কুলে দিয়েছি, আমার বাপের বাড়ি ওখানে। তো বলেছিলাম ভাড়া দিয়ে দাও তুমি কিছু, তো ওটাও দেবে না। তো সংসারে কোনো কিছুই করবে না, শুধু ওকে বাজার ও শুধু বাজারই করবে, আর এমনি কিচ্ছু করবে না। তো সেই জন্য বাধ্য হয়ে ওকে আমি বাজারই করাই শুধু। তোমাদের দাদাভাই হলো এরকমই, ও সংসারে কোনো খরচাই করবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কত কিছু বাজার এনেছে। তো কি বলবো, তো এত কান্না পাচ্ছে, এত কষ্ট হচ্ছিল আজকে আমার, বলে বোঝাতে পারবো না, বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। তোমাদের সামনে আমি তো খুবই হাসি খুশি থাকি, খুব ভালো থাকি। এটা আমরা সব মেয়েরাই, অনেক মেয়েরাই আছি যে ভেতরে অনেক কষ্ট থাকে। তো সব সময় কষ্টটা আমরা দেখাই না, চেপে রাখি, সব সময় হাসি ফুর্তিতেই থাকি, কিন্তু ভেতরে যে কত কষ্ট থাকে সেটা শুধু আমরাই জানি। তো যাই হোক, আজকে এত কান্না পাচ্ছে, এত কষ্ট হচ্ছিল, আর তোমাদের থেকে আর আড়াল করতে পারলাম না। তো অঝরে জল, চোখের জল আমার পড়েই যাচ্ছে, এত কষ্ট হচ্ছিল। তো তোমাদের থেকে আর আড়াল করতে পারলাম না। তো আমরা মেয়েরা এরকম, বিয়ের পর সংসারে যদি সেরকম সুখ না থাকে, কিন্তু আমরা ছেলে মেয়েদের জন্য সব করতে রাজি আছি, সব কিছু, হাজার কষ্ট হোক, হাজার বাধা হোক, তবুও সেই সংসারে আমরা পড়ে থাকবো, শুধু কেন বলো তো, ছেলে মেয়ের জন্য। তো সেরকমই আমিও আর কি। তো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, তো সেই জন্য আর কি আমিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো তো আমি এই ওয়াইটিতে এসে কিন্তু অনেক অনেক হ্যাপি আছি, অনেক, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা এখন ভালো আর কি, অনেকটাই ভালো। হয়তো এই ওয়াইটিতে না আসলে এরকমভাবেই কেঁদে কেঁদেই আমার সব সময় দিনটা কেটে যেত আর কি। এই বিবাহিত জীবনে আমি অনেক অনেক সাফার করেছি, অনেক কিছু শিখেছি। বলে না মানুষ, যত তুমি ঠেকবে তত তুমি শিখবে। তো সেরকমই আমিও বলতে পারো। অনেক নিজের মানুষ, আমরা বলি নিজের মানুষ, তো বিপদে পড়লে নিজের মানুষ যে কতটা নিজের হয়, তো সেগুলো আমি দেখেছি, সেগুলো দেখে আমি অনেক কিছু শিখেছি। আর এইসব দেখে দেখে কিন্তু আমার আজকে মনটা এত শক্ত। আর তারপর আমি ওয়াইটিতে আসি, ওয়াইটিতে এসে তোমাদের তো পেয়েছি, তোমাদের পেয়ে তো আমি কি বলবো, তোমরা অনেকে অনেক সময় বলো যে তুমি ভুলে গেছো, আমাদের ভুলে গেছো। তোমাদের আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো আমার যখন মন খারাপ হয় তখনই আমি কারো লাইভে চলে যাই, সবার সাথে কথা বলি, তারপর ভিডিও শুরু করে দিই। তো এগুলো করলে আমার কিন্তু মনটা খুবই ভালো থাকে, তখন আমি সব কষ্ট ভুলে যাই। তো তোমাদের ভুলে গেলে কি করে হবে বলো? তো তোমরাই হচ্ছে এখন আমার হাসি, মুখের হাসি, কষ্টের ওষুধ, তোমরাই সব। তো তোমরা কোনো দিনও বলো না যে তোমাদের আমি ভুলে গেছি আর কি।
তোমাদের আমি কোনো দিনও ভুলতে পারবো না। তো বিয়ের পর আমি অনেক কিছু চেষ্টা করেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তো কোনো কিছুই সাকসেস হয়নি। তারপর এখন ওয়াইটিতে এসেছি, ভেবেছি কিছু হবে, জানি না আদৌ হবে কি হবে না। কিন্তু একটা জিনিস তো হয়েছে, বলো, মন খারাপ থাকলে এটাই একটা ওষুধ মন ভালো করার। এটা একটা ভালো জিনিস হয়েছে, কিন্তু জানি না কতটা সাকসেস হতে পারবো। তো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার অনেক 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 দরকার, অনেক প্রয়োজন। তো আশা করব তোমরা আমাকে ফুল সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, আর আশীর্বাদ করো আমি যেন কিছু করতে পারি, আর আমার জন্য এই সংসারে যারা যারা কষ্ট করছে তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। তো এটাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ। তো জানো বন্ধুরা, এক এক সময় আমার এরকম মনে হয় না যেন বাঁচবো না, আমি মরে যাই, এরকম মনে হয়। মরে গেলেই হয়তো সব শান্তি হয়ে যাবে, এক সময় এরকম মনে হয় আমার। তো মরে গেলে কি করে হবে বলো, ছেলে আছে, তো তার জন্য তো আমাকে বেঁচে থাকতেই হবে, তার জন্য আমাকে যুদ্ধ করেই যেতে হবে যতদিন আছি। তো আমার ছেলের ভবিষ্যৎটা যেন আমি ভালো করে বানাতে পারি, এটাও তোমরা আশীর্বাদ করো। ওকে যেন ভালো মানুষের মতন মানুষ করতে পারি। তো এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, আমার ছেলেকে যেন আমি ভালো ভবিষ্যৎ দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম, অনেক কষ্টের কথাও বলে ফেললাম তোমাদের সাথে। যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, ক্ষমা করে দিও আমাকে। তো তারপর দেখো এখানে সবজি কেটে সবজিগুলো সব প্লাস্টিকে ভরে নিচ্ছি, ফ্রিজে রাখবো বলে। আর এখন রান্নাবাড়ি করব, সবজি কেটে নিয়েছি। আর দেখতেই তো পেলে ওই চিকেন এনেছে, দেশি মুরগিটা, ওটা করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এইদিকে দেখো জল পড়েই যাচ্ছে এখনও, তো ফুল স্পিডে কিন্তু জল পড়ছে। তো অনেক সময় না অনেকক্ষণ ধরেই জল পড়ে, তো খুব ভালো হয় তখন। এইদিকে দেখো বেলের শরবত হচ্ছে, রোজ দিনই বেলের শরবত খাওয়া হয় বাড়িতে। আর ওইদিকে আমার রান্নাও হয়ে গেছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো দেখো এদিকে চিকেন করেছি, আর করেছি ঢেঁকি শাক ভাজা। মনটা যেহেতু ভালো লাগছিল না, সেই জন্য আর সেমন কিছুই করিনি, এই রান্না হয়েছে আজকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই থাকবে। তো আমার কথায় কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। সবাইকে টাটা।